পাকিস্তান এবং আফগানিস্তানের এই যুদ্ধে সাম্প্রতিক সময়ে সব থেকে বড় বিস্ফোরক পদক্ষেপটি নিতে চলেছে আফগানিস্তানের তালিবান সরকার। হুবহু ভারতের মতো তারা পাকিস্তানের জলকে সম্পূর্ণভাবে বন্ধ করার দিকে এগোনোর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করে দিল, যা নিয়ে আন্তর্জাতিক স্তর রীতিমতো তোলপাড়। অপারেশন সিন্দুরের পর্বে যখন পেহেলগাম হত্যাকাণ্ড পাকিস্তানের জঙ্গিরা ঘটিয়েছিল, তখন ভারত কিন্তু সিন্ধু জল চুক্তিকে স্থগিত করে এবং এই নিয়ে পাকিস্তান কিন্তু রাষ্ট্রসংঘতেও বারবার করে ভারতের বিপক্ষে বিভিন্ন ঘোষণা করে দেয়। তা সত্ত্বেও ভারত কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিল। আর আজকে আফগানিস্তান যে ঘোষণা করেছে, আমার মনে হয় পাকিস্তানের যেটুকু জল এই মুহূর্তে পাকিস্তানবাসী পেত, সেই রাস্তাটুকু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। আজকে আফগানিস্তানের তালিবান সরকার ঘোষণা করেছে তারা কুনার নদীর উপর অনেকগুলো বাঁধ একসঙ্গে দিতে শুরু করবে। এই কুনার নদী হলো বর্তমানে পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী, যেটি আফগানিস্তান থেকে উৎপত্তি লাভ করে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলের জলের যে সংকট তা কিন্তু মেটাতে পারে। আমি আপনাদের দেখাবো, তাহলেই বুঝবেন কেন কুনার নদী এই মুহূর্তে পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী। ইতিমধ্যেই সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়ার পর পিওকে পাকিস্তানের একাধিক জায়গা, পাঞ্জাব প্রদেশ রীতিমতো জলশূন্যতা এবং জল সংকটে কিন্তু ভুগছে। এরপর আফগানিস্তানের এই পদক্ষেপ নিঃসন্দেহে একটা জিনিস প্রমাণ করে দেয় যে পাকিস্তানের বিপদ শুধুমাত্র মিলিটারি ওরিয়েন্টেড বিষয়ে সীমাবদ্ধ নেই, অর্থনৈতিক বিষয়ে সীমাবদ্ধ নেই, সামাজিক স্তরে জল সংকটে ভুগতে চলেছে পাকিস্তান, এবং যার রেমেডি এই মুহূর্তে পাকিস্তান সরকারের কাছে অন্তত নেই। কালকে আফগানিস্তানের পক্ষ থেকে তাদের সুপ্রিম লিডার ঘোষণা করেছে তাদের মিনিস্ট্রি অফ ওয়াটার অ্যান্ড এনার্জি যে ডিপার্টমেন্ট আছে, তারা কুনার নদীর উপর ধারাবাহিকভাবে বাঁধ নির্মাণ করবে এবং এই কনস্ট্রাকশনটি সম্পূর্ণভাবে তাদের ডোমেস্টিক ওয়ার্কার্সরাই করবে। এই কুনার নদী, যার আফগানিস্তানের নাম কুনার নদী, কিন্তু পাকিস্তানে যখন এই নদী ঢোকে তখন নাম হয়ে যায় চিত্রাল নদী। এটি হিন্দুকুশ মাউন্টেন থেকে উৎপত্তি লাভ করে। হিন্দুকুশ মাউন্টেন কোথায় অবস্থিত? একদম পাকিস্তান এবং আফগানিস্তানের যে বর্ডার, সেই বর্ডারে কিন্তু অবস্থান করছে হিন্দুকুশ পর্বত। সেখান থেকে আফগানিস্তানে এই নদী প্রথমে যায় কুনার নদী নাম দিয়ে, তারপর জালালাবাদের কাছে গিয়ে পাকিস্তানে কিন্তু এই নদী ঢুকে পড়ে এবং পরবর্তীকালে কাবুল নদীতে এই নদী কিন্তু প্রবাহিত হয়ে পাকিস্তানের কাছে পেশোয়ারের আটকের কাছে গিয়ে সিন্ধু নদীতে মেশে। অর্থাৎ বুঝতেই পারছেন, বিস্তীর্ণ অঞ্চল পাকিস্তান কিন্তু এই নদী থেকে লাভবান হয়, জল পায়, এবং বিশেষ করে পাকিস্তানের যে খাইবার পাখতুন অঞ্চল আছে, সেই খাইবার পাখতুন অঞ্চলের 90% যে জলের সংকট তা কিন্তু এই নদী মেটাতে পারে। এবার এই কুনার নদীর উপর যদি বাঁধ নির্মাণ করে আফগানিস্তান, তাহলে স্বাভাবিকভাবেই নদীর যে জলের যে ফ্লো তা প্রায় 70 থেকে 80% কমে যাবে। অর্থাৎ বর্ষাকালে যদিও বা একটু জল পাকিস্তান সরকার পেতে পারে, গ্রীষ্মকালে বা শুষ্ক খরা মরশুমে জল পাওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু পাকিস্তানের থাকবে না। আর এমনিতেও এই অঞ্চলটি হলো অত্যন্ত শুষ্কতা পরিপূর্ণ একটি অঞ্চল, অত্যন্ত শুষ্ক একটি রুক্ষ একটি অঞ্চল। ফলে পাকিস্তান এই ঘোষণার পর রীতিমতো বিপজ্জনক একটা জায়গায় চলে গেল এবং পাকিস্তান বুঝে গেছে আফগানিস্তান সম্পূর্ণভাবে ভারতের স্ট্র্যাটেজি কিন্তু ফলো করছে। কারণ ভারত সিন্ধু জল চুক্তিকে এভাবেই স্থগিত করেছিল, এবার আফগানিস্তান ঠিক একইভাবে কুনার চিত্রাল এই নদীর জল কিন্তু বন্ধ করার দিকে অফিসিয়ালি এগিয়ে গেল। এর ফলে বিলিয়নস অফ কিউবিক ওয়াটার পাকিস্তানে আর যাবে না। এবং আরো ইম্পর্টেন্ট বিষয় হলো, পাকিস্তানের যে পশ্চিম অঞ্চল আছে তার এগ্রিকালচার এবং ড্রিঙ্কিং ওয়াটার পারপাসে এই নদী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফলে আলটিমেটলি কৃষিকাজ এবং সাধারণ মানুষের যে জলের যে চাহিদা, তা কিন্তু পাকিস্তান সরকারের পূর্ণ আর করার দায়িত্ব তাদের আর থাকলো না। ফলে বুঝতেই পারছেন এই পুরো বিষয়টিকে ওয়াটার বোম হিসাবে পাকিস্তান অলরেডি ঘোষণা করেছে, কিন্তু আমার মনে হয় বোমের থেকেও অনেক বড় ধাক্কা কালকে আফগানিস্তানের পক্ষ থেকে পাকিস্তানকে কিন্তু দেওয়া হলো। এই মুহূর্তে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে 7টি নদী কিন্তু আছে, কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো কোনো ওয়াটার ট্রিটি নেই। ফলে এই পার্টিকুলার ইস্যু নিয়ে পাকিস্তান কোনো আন্তর্জাতিক স্তরেও কিন্তু বলতে পারবে না। সিন্ধু জলচুক্তির বিষয়টি কি ছিল? সিন্ধু জলচুক্তির বিষয়টি হলো ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জলচুক্তি
1960 সালে ওয়ার্ল্ড ব্যাংকের তৎপরতায় কিন্তু তৈরি হয়। ফলে এখানে একটি অফিসিয়াল নোটিফিকেশন বা ডকুমেন্ট আছে, কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে কোনো জলচুক্তিই নেই। ফলে আজকে আমার দেশের নদী আমি যা ইচ্ছা করতে পারি, আর আফগানিস্তান ঠিক সেটাই করে দেখিয়েছে। এবং পাকিস্তান যেহেতু অফিসিয়াল কোনো চুক্তি নেই, ফলে পাকিস্তান কোথাও আর কিছু বলতেও পারবে না। এই মুহূর্তে আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে এই নদীতে বাঁধ দিয়ে তারা আফগানিস্তানের যে ওয়াটার রিসোর্স সেই সমস্যার মোকাবিলা করতে চায়। এই বাঁধ আফগানিস্তানের মানুষই দেবে, আফগানিস্তানের ইঞ্জিনিয়াররাই দেবেন, বাইরের কোনো বিদেশি এই বাঁধ নির্মাণ করবে না। এবং আরো ইম্পর্টেন্ট বিষয় হলো আফগানিস্তানের যে ন্যাশনালিস্টিক এবং ডেভেলপমেন্ট অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের আওতায় এই নদীর উপর তারা বাঁধ দিতে চাইছে। ফলে তাদের জাতির সুরক্ষার জন্য এই বাদ দেওয়াটা ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক স্তরে ঠিক সেটাই তারা জানিয়েছে। এবং পরবর্তীকালে যে খবর সামনে এসেছে সেখানে বলা হচ্ছে তারা ওয়াটার ফ্লোতে সেলফ সাফিসিয়েন্ট হতে চায় এবং পরবর্তীকালে হাইড্রো পাওয়ার প্রজেক্টও এই নদীর উপর করতে চায়, পরবর্তী দেশের কথা ভেবে। ফলে আজকে এই মুহূর্তে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন এই ঘোষণার পর আফগানিস্তান এবং পাকিস্তানে নতুন করে যুদ্ধের সম্ভাবনা তৈরি হলো। পাকিস্তান পুরো বিষয়টা ভারতের দিকে আঙুল তুলেছে। তারা স্পষ্ট বলেছে ভারতের কথা আফগানিস্তান শুনছে এবং আফগানিস্তান ভারতের কথা শুনে এই ধরনের ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি কালকে তুরস্কতে একটি মিটিং হওয়ার কথা আফগানিস্তান এবং পাকিস্তানের। এটিকে সেকেন্ড পিস টক বলা হচ্ছে, কারণ এর আগে কাতারে দুই রাষ্ট্র একে অপরের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আপাতত সাময়িক যুদ্ধবিরতি করছে। সেকেন্ড পিস টকটি হবে তুরস্কতে এবং মনে করা হচ্ছে তুরস্কতে এই পিস টকে, এই শান্তি কথাবার্তার মধ্যে এই নদীর এবং বাঁধ নির্মাণ নিয়ে কিন্তু বিতর্ক এবং বড়সড় কোনো সংঘাত 100% হবে, কারণ পাকিস্তানের কাছে কোনো অপশন নেই। আর ইতিমধ্যেই ভারত যেভাবে সিন্ধু জলচুক্তিকে স্থগিত করে দিয়েছে তা কিন্তু পাকিস্তানের ওভারঅল ডেভেলপমেন্টকে স্থগিত করে দিয়েছে। শুধু এগ্রিকালচার এবং জলের সমস্যা একটা রাষ্ট্রের যদি থাকে তাহলে সেই রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায়। আর সেখানে পূর্ব প্রান্ত থেকে সিন্ধু জলচুক্তি স্থগিত হয়ে যাওয়া এবং পশ্চিম প্রান্ত থেকে কুনার চিত্রাল জলচুক্তি বা এই বাঁধ নির্মাণ আলটিমেটলি পাকিস্তানের পূর্ব পশ্চিমের যে জল এবং তার যে সংকটজনক পরিস্থিতি, তা তো 100% নিশ্চিত থাকুন যে ভয়াবহ এক ভবিষ্যৎকে তারা আহ্বান জানালো। এবং তুরস্কতে এই পিস টকে তারা কিন্তু এই বিষয় নিয়ে ঝড় তুলবেই। পাশাপাশি আফগানিস্তান এই মুহূর্তে বর্ডার বন্ধ রাখার ফলে পাকিস্তানের শাকসবজির দাম বাড়তে শুরু করেছে। কালকে একটি খবর সামনে এসছে যেখানে বলা হচ্ছে পাকিস্তানের টমেটোর দাম 400% বেড়ে গেছে। ফলে আলটিমেটলি যদি সামগ্রিকভাবে পাকিস্তানের বর্তমান অবস্থাটা দেখেন তাহলে একের পর এক সেনা ছাউনি, পুলিশ ঘাঁটি তো উঠছে, তার মিলিটারি ব্যর্থতা, দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত শোচনীয়, টমেটোর দাম 400% বেড়ে গেছে, ইকোনমিক ফেলিয়ার। এবং আজকে আফগানিস্তানের এই ঘোষণার পর এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে পাকিস্তান ডিপ্লোম্যাটিক স্তরেও 100% ফেইলার। এবং আজকে পাকিস্তান সরকার এবং সেনাবাহিনীর ব্যর্থতার জন্য তাদের দেশের মানুষ জলকষ্টে মরতে বসেছে। নিঃসন্দেহে বড় ধামাকা। এবং পাকিস্তান অফিসিয়ালি ভারতের বিপক্ষে আঙুল তুলেছে, ভারতের কথায় নাকি আফগানিস্তান চলছে। তাহলে ভারতের প্রভাবটা ভাবুন যে ভারত অন্য একটি রাষ্ট্রকে এইভাবে চালনা করতে পারে এবং সেই রাষ্ট্রকে বাধ্য করতে পারে যে শত্রুপক্ষের জল তুমি বন্ধ করে দাও, বাকিটা ভারত ভারতের মতো বুঝে নেবে। নিঃসন্দেহে বড় সড়ো ধামাকা তাহলে ভারতও দিল। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।